দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি রনকেলি উত্তর গোলাপগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এবং 7 নম্বর ওয়ার্ডে যে বাড়িতে অবস্থান করছি, এই বাড়িটি হচ্ছে মরহুম বশিরউদ্দিন চৌধুরীর। মরহুম বশিরউদ্দিন চৌধুরীর বাড়িতে অবস্থান করছি। আমরা আপনাদেরকে এই বাড়ির পিছনে যে গল্প আছে এই গল্পটি শোনাবো। প্রথমে আপনাদেরকে আমরা পুরো বাড়িটি দেখাচ্ছি, এরপর এই বাড়িকে ঘিরে অনেক গল্প রয়েছে, আমরা সেই গল্প আপনাদেরকে শোনাবো। বাড়ির সামনেই রয়েছে একটি পুকুর। এই দেখুন, পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি। পুকুরে একসময় খুব সুন্দর শান বাঁধানো গাছ ছিল। এই দেখুন, পুকুরের চারিদিকের দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, আমরা স্ক্রিনে যে ঘরটি দেখছি এখন, এই ঘরটি হচ্ছে ঠঙ্গি ঘর। এর পিছনে আছে একটি বসত ঘর। দুটি ঘরই আপনাদেরকে আমরা দেখাবো। আর এই পাশে রয়েছে একটি পুরাতন লেচু গাছ। আমরা যতটুকু জেনেছি এই লেচু গাছের বয়স হবে প্রায় 150 বছর। 150 বছরের পুরনো এই লেচু গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো আসাম প্যাটার্নের দুটি ঘর। সামনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে একটি ঠঙ্গি ঘর, আর পিছনে রয়েছে বসত ঘর। এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রথম মহিলা সচিব যিনি, জাকিয়া আক্তার চৌধুরী পান্না, তিনি এই বাড়িতে জন্মগ্রহণ করেন। সাবেক সচিব। আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িকে ঘিরে যে গল্প আছে গল্প আমরা শুনবো। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলায় অবস্থান করছি, রনকেলি উত্তর গোলাপগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এই হচ্ছে ঠঙ্গিগড়। এই হচ্ছে পুরো ঠঙ্গিগড়, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমরা এখন আপনাদেরকে বসতগড়টি দেখাচ্ছি। 100 বছরের উপরে হবে এই দুটি ঘরের বয়স। আমরা এই শতবর্ষী বসতগড় দেখাচ্ছি এখন আপনাদের। এই দেখুন, পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ঘরের বারান্দা দেখাচ্ছি আপনাদের। পুরো ঘরটি দেখাচ্ছি। এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই বাড়ি এবং এই ঘর এবং এই বাড়িতে যারা গুণী মানুষ যারা জন্মগ্রহণ করেছেন, আমরা বিস্তারিত জানবো। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। এই বাড়ি নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো একজন সংবাদকর্মী এবং শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী, আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই বাড়িটি নিয়ে বিস্তারিত আমাদেরকে বলেন। ধন্যবাদ 24 বয়েসকে। আসলে আমরা এখন যে বাড়িতে অবস্থান করছি সেটা রনকেলি উত্তরে অবস্থিত। এই বাড়ির মূল প্রতিষ্ঠাতা মরহুম বশিরউদ্দিন চৌধুরী, উনি হচ্ছেন আমার দাদার চাচা। মরহুম বশিরউদ্দিন চৌধুরী সাহেবের 2 ছেলে এবং 2 মেয়ে ছিলেন। ওনার বড় ছেলে জনাব রশিদ উদ্দিন চৌধুরী, উনি আলিগড় ইউনিভার্সিটি থেকে বিএ বিএল এবং পরবর্তী পর্যায়ে উনি সরকারের চাকরি করেন। তার ছোট ভাই মরহুম ওহিদুদ্দিন চৌধুরী একজন সরকারি কর্মকর্তা ছিলেন।
তিনি পাকিস্তান পিরিয়ডের ডিএসপি হিসাবে রিটায়ার্ড করে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমির সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের দু বোন, একজন হচ্ছেন মফিয়া খানম চৌধুরী এবং মসুফা খানম চৌধুরী। মরহুম রশিদ উদ্দিন চৌধুরী সাহেবের দুই ছেলে এবং 5 কন্যা ছিলেন। তার ছেলেরাও, বড় ছেলে জনাব শিফার আহমদ চৌধুরী, উনি একসময় ব্রিটিশ হাই কমিশনে চাকরি করতেন, পরবর্তী পর্যায়ে এখন আমেরিকা স্থায়ী। এবং ছোট ছেলে বাবলু চৌধুরী, উনিও কানাডায় অবস্থান করছেন। ওনার বড় মেয়ে ডক্টর, এই মুহূর্তে আমার নামটা মনে পড়তেছে না, খুকি ফুফু আমরা ডাকি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, পরবর্তীতে কানাডায় শিক্ষকতা করেছেন। তার ইমিডিয়েট ছোট বোন বাংলাদেশ তথা সিলেটের প্রথম মহিলা সচিব জাকিয়া আক্তার চৌধুরী, তিনি। এরপরে ওনাদের আরেক বোন ডাক্তার রেহানা বেগম চৌধুরী, উনিও একজন কৃতি চিকিৎসক এবং জাকিয়া আক্তার চৌধুরী কি ছিলেন? জাকিয়া আক্তার চৌধুরী বাংলাদেশের প্রথম মহিলা সচিব, তিনি 2000 সালে সচিব হন। তিনি পাকিস্তান পিরিয়ডে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে চাকরিতে যোগদান করেন। এছাড়া ওনাদের যে ছোট চাচা জনাব ওহিদুদ্দিন চৌধুরী, ওনারও 2 ছেলে, জনাব সেলিম আহমদ চৌধুরী ও শামীম আহমদ চৌধুরী, এবং 1 মেয়ে। 2 ছেলে আমেরিকায় অবস্থান করছেন এবং মেয়ে ইংল্যান্ডে থাকেন। এছাড়া বর্তমানে আসলে বাড়িটা দীর্ঘদিন থেকেই ওনাদের, যদিও তত্ত্বাবধান আছে, তারপরেও কেউ স্থায়ীভাবে তাদের কেউ বসবাস করছেন না, এমনি তত্ত্বাবধায়ক আছে, দেখাশোনা করে রাখে। মাহফুজ ভাই, আপনি যদি বলেন এই গড়টি আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এবং গড়ের বয়স যদি একটু বলেন। আসলে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ গড়ই 1857 সালে ভূমিকম্পের পরবর্তী সময় তৈরি, এবং এখানকার যে গড়গুলা নির্মিত হয়েছে সেগুলাকে আমরা অনেকে বেটন টাইপ, কেউ কেউ আবার আসাম প্যাটার্ন গড় বলে থাকি। এই গড়গুলোর নিচের অংশটা প্রায় 3 ফিট থাকে চুনসুরকি বা ইটের। তার পরবর্তীতে আছে এখানে বাঁশের তরজার দিয়ে, তরজার উপরে একসময় এখানে মাটির প্রলেপ ছিল, বর্তমানে সিমেন্ট আছে। আর সবগুলা বেটন কিন্তু কাঠের। আর গড়ের যে খুঁটিগুলা উপরের অংশ হচ্ছে কাঠের, আর নিচের 2 ফিট হচ্ছে অ্যাঙ্গেলের, লোহার অ্যাঙ্গেলের। এই আর ফ্লোরগুলা অনেক সময় আগে হয়তো কাঁচা ছিল, বর্তমানে প্রায় সবগুলাই ইটের, পাকা ইট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমার নামটা মনে পড়ছে, এই বাড়ির আমাদের যে ফুফু বলেছিলাম, ওনার নাম হচ্ছে ডক্টর মেহেরুন্নেসা চৌধুরী। উনি বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় কানাডায় অবস্থান করছেন। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।